আজকে নিজেদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়াতে ঘৃণা হচ্ছে। আরে আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আরাকানের মধ্যে প্রতিনিয়ত আমার মুসলিম বোনেরা দর্শিতা হচ্ছে। আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে ফিলিস্তিনে প্রতিনিয়ত আমার বাইরের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বের মুসলিমদের উপর চলছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى وما لكم لا تقاتلون في سبيل الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম তেলিনগর কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যকার সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, ন্যায়নিষ্ঠের কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে উপস্থিত। আপনারা গ্রহণ করুন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্তাক্ত মুসলিম বিশ্ব, মুক্তি কোন পথে, তা নিয়ে সময়ের সংক্ষিপ্ততার পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানদের আকাশ আজ অন্ধকারের অমানিসায় ছেয়ে গেছে। রক্তিম সূর্যটা নিবু নিবু পাই, বিশ্ব মানচিত্রে নেমে এসেছে ঘনকালো অন্ধকার। মুসলিম উম্মাহর জীবন আকাশে বইছে হতাশার কালো মেঘ। মজলুমের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম ভূখণ্ড। কালনাগিনীর বিষাক্ত চুবুলে জাজরা হয়ে যাচ্ছে হাজার হাজার নিষ্পাপ দেহ। চারিদিক থেকে দেহে আসছে তাগুত শক্তির কেঁপে ওঠা পাহাড় সমূহের দেওয়ের তর্জন গর্জন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, চির অভিশপ্ত দাজ্জালের চেরা বর্বর ইহুদি ইসরায়েল আজকে প্রায় 80 বছর যাবৎ তারা ফিলিস্তিনের উপর চালিয়েছে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। ফিলিস্তিন আজ ধ্বংসস্থলে পরিণত। সেখানের কান্নার আওয়াজ আজও গুমরে ফিরছে পাহাড় থেকে পাহাড়ে, কন্দর থেকে কন্দরে। অন্যদিকে কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষেরা আজ চরমভাবে নির্যাতনের শিকার। রক্তের স্রোত বইছে কাশ্মীরের জিলাম নদীতে। মুহতারাম হাজিরিন, হাজারো বছরের পবিত্র পুরনো ইরাক আজ জ্বলন্ত পদ্মভূমি, যেখানে প্রভাত হলে প্রতিটি শিশু কিশোরের দায়িত্ব ছিল বই খাতা হাতে নিয়ে শিক্ষালয়ে হাজির হওয়া। সেই কোমলমতি শিশু কিশোররা আজ অস্ত্র হাতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে উদ্যস্ত শিবিরে। চিকিৎসার অভাবে আজ দুঃখে দুঃখে মরছে হাজার হাজার বনি আদম। ইউরোপ আমেরিকার মুসলমানরা আজ শঙ্কিত, যে কেউ গ্রেফতার হতে পারে যে কোনো মুহূর্তে। এদিকে ভারতের মুসলমানরা আজ দিশাহারা, কিভাবে বাঁচবে তারা? একের পর এক নিত্য নতুন সাম্প্রদায়িক দাঙ্গার শিকার তারা। মুহতারাম হাজিরিন, এমনিভাবে আজ গুজরাটের মুসলিম নিধনের চিত্র তুলে ধরলে শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেখানে মুসলমানদের উপর চলছে হত্যা, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার। আমার ছোট ছোট বোনদেরকে রাস্তায় এনে উলঙ্গ করে দর্শন করা হচ্ছে। নারীদের সতীত্ব হরণ করে শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বুকের সন্তানকে মায়ের সামনে হত্যা করছে। অত্যাচারে অত্যাচারে তারা আজ একটি জীবন্ত লাশ, একটি তুচ্ছ পশুর অধিকার থেকেও এরা আজ বঞ্চিত। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে মেসেডোনিয়া, আলজেরিয়া আর তুরস্ক, নাইজেরিয়ার আত্মসচেতন মা বোনদের উপর চলছে অকথ্য নির্যাতন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, চির অভিশপ্ত দাজ্জালের চেরা বর্বর ইহুদি ইসরায়েলের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমেরিকা, তারা সারা বিশ্বব্যাপী চালিয়ে যাচ্ছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের তাণ্ডব লীলা। সাম্রাজ্যবাদী আগ্রাসন, রাজনৈতিক নির্যাতন, সামাজিক সাংস্কৃতিক গোলামির মামলতা আজ বিপন্ন। মুহতারাম হাজিরিন, একটিবার লক্ষ্য করে দেখুন, লাখো শিশু জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে বোমার আঘাতে। শত সহস্র বন্দী পুজোর বুক বুলেটের আঘাতে জাজরা হয়ে যাচ্ছে। হাজার হাজার মা বোনেরা হারাচ্ছে তাদের সম্মানজনক ইজ্জত। দর্শিতা হচ্ছে তারা, তাদের গড়গুলো আজ বিধ্বস্ত। মুহতারাম হাজিরিন, এদের তো ছিল সাধারণতম সংসার, ফসলে ভরা মাঠ, দু চোখ ভরা স্বপ্নের ভবিষ্যৎ, কিন্তু আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে তাদের সকল স্বপ্নসাৎ। তাদের কি অপরাধটা ছিল? কি ছিল তাদের অপরাধ? শুধুমাত্র মুসলমান হয়ে কি ছিল তাদের অপরাধ? মুহতারাম হাজিরিন,
কোথায় আজ মুসলমান? এখনো কি সময় হয় নাই তোমাদের গাফলতি দূর করবার, নির্যাতিত নিপীড়িত মানুষের ডাকে সাড়া দেবার, পিতৃহারা এতিমের পিঠে মাথায় হাত বোলাবার? আরে ইতিহাস তো সাক্ষী দেয়, যখন একজন নির্যাতিতা মুসলিম নারী চিৎকার করে বলে উঠেছিল কোথায় উঠবে মনসুর বলে, তখন খলিফা মনসুর জোরের বেগে ছুটে এসেছিল তাকে বাঁচাবার জন্য। আর আজকে যখন ইরাক, ফিলিস্তিন, লেবানন, তাজিকিস্তান, আরাকান, সুদান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, কাশ্মীর সহ সারা মুসলিম বিশ্বের পিজিডালা পথগুলো রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে রক্তের বন্যা, এখনো কি 200 কোটি মুসলমান ঘুমায়? আরে আজও যদি মুসলিম রাজা বাদশারা দর্শকের মতো গ্যালারিতে বসে এ সকল হত্যাযোগ্য কাহিনী দেখে বুক বিলাসে বেসে বেড়ায়, আজও যদি দেশের আলেম সমাজ শুধুমাত্র মুরাকাবা বসা আর তাসবির দানা হাতে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তাদেরকে ইতিহাসের পাতা থেকে দৃষ্টান্তমূলক পরামর্শ দিতে বাধ্য হব। মুহতারাম হাজিরিন, এ সকল বর্বর থেকে মুক্তির জন্য কোরআনুল কারিমে আমাদের হাতছানি দিয়ে ডাকছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আরে তোমাদের কি হয়ে গেল? কেন তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না? অথচ তোমাদের মধ্যে হতে ছোট দুর্বল নারী শিশুরা রয়েছে, তারা এই অন্যায় অবিচার সহ্য করতে না পেরে দুটি হাত উত্তোলন করে মজলুমের বেশে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 41 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইনফিরু খিফাফা ওয়া থিকালাউ ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুদ দিল্লাহ হাত্তা তারজু ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। অর্থাৎ যখন তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর জিল্লতি চাপিয়ে দিবেন। হ্যাঁ, তবে যদি জিহাদের পথে ফিরে আসো, তাহলে বিজয় তোমাদের পদচুম্বন করবে। অন্যত্র আল্লাহর হাবিব আরো বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মুহতারাম হাজিরিন, এ সকল আলোচনা থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমাদের মধ্যে কথার ফুলঝুরি জড়ান নাই, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য 23টি মতান্তরে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন এবং 44টি সারিয়া প্রেরণ করে তিনি তার নিজ জীবনকে বাস্তবায়ন করে গিয়েছেন। হে মুসলিম উম্মাহ, আজকে কলিজায় রক্তকরণ হচ্ছে, আজকে নিজেদেরকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়াতে ঘৃণা হচ্ছে। আরে আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আরাকানের মধ্যে প্রতিনিয়ত আমার মুসলিম বোনেরা দর্শিত হচ্ছে। আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে ফিলিস্তিনে প্রতিনিয়ত আমার বাইরের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বের মুসলিমদের উপর চলছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। আজকে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আমার আপনার প্রাণপ্রিয় রাসূল, সেই রাসূলকে নিয়ে আমার আপনার জীবন উৎসর্গ, সেই রাসূলকে নিয়ে নাস্তিকরা পর্যন্ত কটূক্তি করছে, দ্বিধাবোধ করছে না। অথচ আমরা আল্লাহর দেওয়া সেই বিধান ভুলে গেছি। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে মুসলিম উম্মাহ, উঠো, আর কত ঘুমন্ত অবস্থায় থাকবে? আরে এখন তো কলিজায় আগুন ধরে গেছে। হে মুসলমান, তোমরা কি বলে গেছো তোমাদের ঐতিহ্য? আরে তুমি তো উমর ইবনুল খাত্তাবের বংশধর, আরে তুমি তো সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আরে তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি তো শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। ইতিহাস সাক্ষী দেয়, যতদিন পর্যন্ত এই সকল মুসলমানরা জিহাদকে কায়েম রেখেছিল, ততদিন পর্যন্ত কোনো কুফর শক্তি, কোনো বাতিল শক্তি মাথা নাড়া দিয়ে উঠার সাহস পায় নাই। ঠিক আপনারা যদি লক্ষ্য করেন আফগানের দিকে, যখন তারা জিহাদকে নিজেদের উপর ফরজ করে নিয়েছিল, তখন সুপার পাওয়ার আমেরিকাও পালাতে বাধ্য হয়েছিল। আজকে যেই সকল নাস্তিক মুরতাদরা মুসলমানদের উপর অন্যায়ভাবে অত্যাচার জুলুম করছো, তাদেরকে মুসলিম বিশ্ব থেকে ধিক্কার দিয়ে বলতে চাই, আল্লাহর কসম, ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আল্লাহু আকবারের ধ্বনিতে কেঁপে উঠবে। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন গোটা পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন গোটা পৃথিবীর মধ্যে মুসলমান রাজা বাদশারা শাসন করবে। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন তোমরা এই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে ইনশাআল্লাহ।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।